পর্ণশ্রী কাণ্ডে গ্রেপ্তার ৬ তৃণমূল কর্মী। গতকাল পর্ণশ্রীতে বিজেপি অফিসের সামনে তাণ্ডব চালানোর অভিযোগ। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে গতকালই অভিযোগ দায়ের করে বিজেপি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে পর্ণশ্রীর যে কেসটি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে বিজেপি তরফে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগে কিন্তু বিজেপি তরফে অভিযোগ ছিল বেহালা পশ্চিমের প্রার্থী রত্ন চট্টোপাধ্যায় সহ মোট 7 জনের নামে অভিযোগ হয়, এছাড়া আদার্সের নামে আন্দোলনের নামে অভিযোগ হয়। সেই অভিযোগে যেটা হচ্ছে মারধর, ভাঙচুর সহ এছাড়া চুরির অভিযোগ, সেই অভিযোগ হয় প্রার্থী রত্ন চট্টোপাধ্যায় সহ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে যে গতকাল রাতে 2 জনকে এবং আজকে সকালে 4 জনকে মিলিয়ে মোট 6 জনকে তারা গ্রেপ্তার করেছে। এই 6 জন হচ্ছে 6 জনের তৃণমূল কর্মী, যার মধ্যে হচ্ছে কাজল রয়, তাপস রায়, পুরাণ গুরুং, মন্টি সিং, দেবাশিস নাগ, আকাশ থাপা, এই মোট 6 জন সেই 6 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করতে চাইছে পুলিশ। এবং এই অভিযোগ কিন্তু প্রার্থী রত্ন চট্টোপাধ্যায় তারও নাম রয়েছে এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পর্ণশ্রী থানা পুলিশ তার বিরুদ্ধে গোটা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। অন্যদিকে পাল্টা একটা অভিযোগ রত্ন চট্টোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে ও পুলিশ জানিয়েছে সেই অভিযোগে তদন্ত করা হয়েছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল ঠিক যে পরিস্থিতি তৈরি হয়, গতকাল দুপুরে আমরা দেখেছি বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দোলিন খান নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। সিসিটিভিতে যে ছবি উঠে এসেছে যে কিভাবে তাণ্ডব চালানো হয়, কিভাবে পোস্টার ফ্লেক্স একেবারে টেনে নামিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে বিজেপির দিকে। স্লোগান, পাল্টা স্লোগানের পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আর এই ঘটনাতে ইতিমধ্যে 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালকে উত্তেজনা তৈরি করেছিল তারা, আমাদের ব্যানার পোস্টার ওরা ছিঁড়ছিল। সেই প্রোটেস্ট করতে গিয়ে আমাদের ছেলেরাও হয়তো ভাঙতে পারে, আমি নিজে চোখে দেখিনি, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। পরবর্তীকালে যখন থানায় আমাদের 2 জনকে তুলে নিয়ে যায় আমি জানতে পারি, তখন আমি থানায় গেছিলাম এবং থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তার জন্য যদি আমাকে এসব কেস দেয়, আমার কিছু বলার নেই। কারণ এখন আমরা ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন, এতদিন জানতাম ইলেকশন কমিশন হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা। সেই ইলেকশন কমিশন যদি কারোর হয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে কেস দেয় বা আমাদের কোনো কিছু মেনে নিতে হবে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পাচ্ছি যে 6 জন তৃণমূল কর্মী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু গতকাল যে পরিস্থিতি তৈরি হয়, একদিকে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে এবং তারপরে যে তাণ্ডব চলে এবং স্লোগান, পাল্টা স্লোগানে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে। গতকালকে কিন্তু একেবারে কয়েকদিন পর নির্বাচন, তার আগে একেবারে গন্ডগোল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেটা হচ্ছে বেহালা পর্ণশ্রীতে। যেখানে ঘটনাটা কি ঘটে, সেখানে হচ্ছে যে বেহালা পর্ণশ্রীতে প্রথমে হচ্ছে যে বিজেপি একটা পার্টি অফিসে দেখতে পাওয়া সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে, সেই পার্টি অফিসে কয়েকজন ঢুকে তারা তাণ্ডব চালায় এবং সেখানে ভাঙচুর করা হয়, সেখান থেকে ল্যাপটপ পর্যন্ত সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, তেমনটা কিন্তু অভিযোগ। একজন বিজেপি কর্মীকে মারধর পর্যন্ত করা হয়, তিনি আহত হন, এমনটা কিন্তু অভিযোগ।
এবং এই অভিযোগ কারা করেন? এই অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয় যে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে, যে তৃণমূল কিন্তু এই ঘটনাটার সঙ্গে যুক্ত। রত্না চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, তিনি হচ্ছেন গোটা বিষয় ইন্ধন দিয়েছেন বলে বিজেপির অভিযোগ। এর পরবর্তীকালে কি হয়? এর পরবর্তীকালে বিজেপি তারা থানাতে যায় এবং থানাতে গিয়ে পর্ণশ্রী থানায় গিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এবং যখন তারা বিক্ষোভ দেখায় সেই সময় প্রার্থী রত্না চট্টোপাধ্যায় তিনিও পর্ণশ্রী থানায় পৌঁছেছিলেন এবং পৌঁছে রত্না চট্টোপাধ্যায় জানান তিনি একটা অভিযোগ করতে গিয়েছিলেন। এবং যখন এই দুপক্ষ একেবারে একসঙ্গে হয়ে যায়, থানার বাইরে কার্যত তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা শুরু হয়ে যায়, স্লোগান শাউটিং শুরু হয়ে যায়। সেখানে কোনো রকমের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ হয়েছে, দুটি অভিযোগ হয়েছে। একটা যে বিজেপির তরফ থেকে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে চুরি, মারধর, আহত হওয়া বা ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা, যাতে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এই ঘটনায় 6 জন তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগে পুলিশ যেটা জানাচ্ছে সেটা কগনিজেবল অফেন্স, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই পুলিশের তরফে জানানো হয়েছে, সেটা করা হচ্ছে। সরকার ধন্যবাদ পার্থ। আর এই পর্ণশ্রীর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি তৃণমূল কার কি বক্তব্য, পাশাপাশি রাখবো। রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে, আমি গ্রেপ্তার দাবি করব। এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বেহালার যে অফিসে জেহাদি হামলা হয়েছে, ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। আমি ওখানকার তৃণমূলের জেহাদিদের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। রত্না চট্টোপাধ্যায় এসব কিছুই করেননি। যে জায়গাটা আমাদের নিশ্চিতভাবে জেতা, তো সেখানে এই ধরনের কথাবার্তা, যে জায়গাটা বলতে আমি পশ্চিমবঙ্গ বোঝাচ্ছি, তো আমরা এখানে কোনো নন ইস্যু তৈরি হতে দেবই না। কিন্তু বিজেপি বিভিন্ন জায়গায় পায়ে পা দিয়ে ঝগড়া করছে, প্ররোচনা দিচ্ছে। সেটা আমার এখানে বেলেঘাটাতেই আমার পোস্টারের ওপর পোস্টার মেরে দিয়ে গেছে। আমরা যদি আমাদের কর্মীরা, আমাদের নেতারা যদি মনে করতেন, তো তাহলে সেই ওদেরটা ছিঁড়ে দিতেন। সবাই দেখতে পাচ্ছে আমার উপরে মেরেছে, বা যারা মেরেছে তাদেরকেও যথাযথ মিষ্টিমুখ করানো হতো। কিন্তু আমরা এসব করছি না। আমরা কেন নাকে কাঁদতে যাবো? বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে সিন ক্রিয়েট করা, খবরে থাকার জন্য এইসব নাটক করছে। মোথাবাড়ি কাণ্ডে অনুসন্ধান রিপোর্ট দিল্লি পাঠালো এনআইএ। আপনারা জানেন যে আজই কিন্তু সুপ্রিম কোর্টে এই রিপোর্ট জমা দেওয়া হবে। মোথাবাড়ি কাণ্ডে তদন্তকারী এনআইএ টিমের প্রধান আইজি সোনিয়া সিং ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছে গেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যেই সেই রিপোর্ট দিল্লি পৌঁছে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে তার সুপ্রিম কোর্টেও জমা পড়বে। কিন্তু যে বিষয় উঠে আসছে, যে কি রিপোর্ট দিতে পারে এনআইএ? দেখো, তোমাকে জানাবো যে গত শুক্রবার থেকে এনআইএ মোথাবাড়িতে যে টিম নিয়ে গিয়েছে, ছোট ছোট টিমে ভাগ হয়ে তারা একাধিক বিষয়কে অনুসন্ধান করার চেষ্টা করেছেন। মূলত যে ঘটনা ঘটেছে, যেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের উপরে যে হামলার ঘটনা এবং সেখানে বিচারকদের বক্তব্য, তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কি ভূমিকা ছিল, এবং ওই যে বিডিও অফিসের যারা কর্মীরা এবং যারা গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন জুডিশিয়াল অফিসারদের, সেই চালকরা। এছাড়াও আমরা দেখতে পেলাম যে বিএলও, ওই অঞ্চলের যারা বিএলও রয়েছেন প্রায় 22 জন, তাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সেখান থেকে নথিও নেওয়া হয়েছে। এবং যে নথি কপি নেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা দেখার চেষ্টা চালাচ্ছেন মোট কতজনের নাম বাদ গিয়েছিল এবং কি মর্মে গিয়েছিল। এই সমস্ত বিষয় দেখার পেছনে কারণ একটাই, যে 6 তারিখ অর্থাৎ আজকের মধ্যে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পেশের কথা ছিল, সেই বিষয় নিয়ে যে অনুসন্ধান করা, সেই অনুসন্ধানটা প্রক্রিয়াটা তারা করেছেন। একজন ডিআইজির নেতৃত্বে যেমন এই অনুসন্ধান প্রক্রিয়া চালানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে এনআইএর কলকাতা অফিসে, বিশেষ করে নিউটাউনে যে অফিস রয়েছে, সেই অফিসে আইজি সোনিয়া সিং এনআইএর তিনি উপস্থিত ছিলেন এই কদিন। এবং গতকাল রাত্রিবেলা মোথাবাড়ি থেকে ড্রাফটের মাধ্যমে মেল করে পাঠানো হয়েছে সমস্ত রিপোর্ট। যে রিপোর্ট নিয়ে আইজি তিনি নিজে দিল্লি চলে গিয়েছেন আজকে সকালেই, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে রিপোর্ট নিয়ে যাওয়া হয়েছে, সেই রিপোর্টই সম্ভাবনা রয়েছে যে সুপ্রিম কোর্টে জমা পড়বে। সূত্র মারফত জানা যাচ্ছে 25 পাতার এই রিপোর্টে কি ঘটনা ঘটেছিল বিচারকদের সঙ্গে এবং কেন, সম্ভাব্য সমস্ত বিষয়গুলো যেগুলো ইতিমধ্যে তদন্ত করে দেখা হয়েছে, বিশেষ করে অনুসন্ধান করে দেখা হয়েছে, সেই বিষয়গুলোকেই রিপোর্টে প্রাধান্য দেওয়া হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে
সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। ভোট ময়দানে জগদ্দলের তৃণমূল প্রার্থীর চমক, মঞ্চে অভিনয় সোমনাথ শ্যামের। শ্যামনগরের রবীন্দ্র ভবনে নাটকে অভিনয় তৃণমূল প্রার্থী। আজও জাগে নেতাজি নামে নাটকে অভিনয় সোমনাথ শ্যামের। জগদ্দলের তৃণমূল প্রার্থী যেন মানুষের সঙ্গে অভিনয় না করেন, কটাক্ষ জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের। বাংলার সংস্কৃতিই বোঝে না বিজেপি, পাল্টা জবাব সোমনাথ শ্যামের। যারা আজকে আমাকে আহ্বান করে আপনাদের মধ্যে ঢুকিয়ে এনেছেন এবং আজকে 23শে জানুয়ারি অ্যাকচুয়াল কার্যকলাপ তো লোকের যা দেখছি কি শুধু ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, লোকজনকে শাসানো, ভয় দেখানো, গুন্ডাগর্দি করা, তোলাবাজি করা, ঘুষ নেওয়া, কমিশন নেওয়া, মানুষের কাজ হতে না দেওয়া, মানুষকে পরেশান করা। বেশিরভাগ জীবনে লোকজন অভিনয় করতে থাকে, কিন্তু যদি কেউ নেতাজি থেকে, মহাত্মা গান্ধী থেকে, এদের কাছ থেকে কেউ প্রেরণা নিয়ে ওনার পথে চলে, এটা তো সেকেলের জন্য খুব ভালো জিনিস। যদি কেউ চলার চেষ্টা করে, অভিনয় না করে ওর পথে চলা খুব ভালো জিনিস। নাটকের মাধ্যমে এটা বলতে চাই যে এই যে বাংলা, এই বাংলার কৃষ্টি সংস্কৃতি, যারা বহিরাগতরা এসে এই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, যারা বঙ্কিমচন্দ্রকে বলে বঙ্কিম দা, যারা সঠিকভাবে রবীন্দ্রনাথের উচ্চারণ করতে পারে না, সেই মানুষগুলো আজকে আমাদের বাংলায় এসে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। সেই কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চাইছি। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তী। জোর কদমে চলছে প্রচার। ভোটের প্রচারে জয় নিয়ে আশাবাদী বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রাজ্যসভার সাংসদের দায়িত্ব সামলেছেন। বিধানসভার লড়াইয়ে এবারই প্রথম ময়দানে। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের বাজি শুভাশিস চক্রবর্তী। বেহালা পূর্বে এবার তৃণমূলের ভরসা শুভাশিস চক্রবর্তীর ওপরে। আমাদের সঙ্গে রয়েছেন, এবারে প্রচার সারছেন, সকলের সঙ্গে মিশে কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন আছে। মানুষের কাছে যাচ্ছি যে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতির সঙ্গে, সমাজসেবার সঙ্গে যুক্ত। মানুষ ভোট দেবে, মানুষ যেভাবে ভোট দেবে সেইভাবেই আশা করব। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেহালা পূর্ব। 2011 ও 2016 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হন শোভন চট্টোপাধ্যায়। 2021 সালে শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকেই জয়লাভ করেন রত্না চট্টোপাধ্যায়। এবার সেই কেন্দ্রেই শুভাশিস চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। 2018 সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন তিনি, যদিও পরে তাকে আর টিকিট দেওয়া হয়নি। বিধানসভার লড়াই কতটা কঠিন? আমি তো ওখানে প্রথমেই রাজ্যসভা যে বকেয়া পাওনাগুলো আছে সেইগুলোর ওপর আমি প্রশ্ন করেছি চিরবারে, যে কেন্দ্রীয় যে টাকাগুলো, সেই টাকাগুলো কেন বাংলাকে দেওয়া হচ্ছে, বাংলাকে দীর্ঘদিন কেন বঞ্চিত করা। যখন বিধায়ক ছিলাম না, কোনো জনপ্রতিনিধি ছিলাম, তখনও মানুষের পাশে ছিলাম, মানুষের কাজ করেছি। আজও বিধায়ক হলেও সেই একই কাজই করবো। বেহালা উন্নয়নের যে আরও বৃদ্ধি ঘটে তার চেষ্টা করবো। তৃণমূলের বিরুদ্ধে বেহালা পূর্ব কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী শঙ্কর শিকদার। সিপিএম প্রার্থী করেছে নিলয় মজুমদারকে। যদিও বিপক্ষের প্রার্থী নিয়ে মোটেই চিন্তিত নন বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী। ওরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য লড়াই করছে, আমি প্রথম স্থানের জন্য লড়াই করছি। প্রার্থী বদল হয়েছে, ভোটের ফল কি একই থাকবে? উত্তরটা স্পষ্ট হবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি চলে যাব ফেয়ারলি প্লেসে, যেখানে বিজেপি প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী এবং তার সঙ্গেই এই মুহূর্তে রয়েছেন, একেবারে হুটখোলা গাড়িতে রয়েছেন বিজেপি প্রার্থী। তিনি এই মুহূর্তে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।